আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই সমস্ত বান্দা বান্দিরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে সেই সমস্ত বান্দা বান্দিদের নিয়ামতকে আমি রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমাদেরকে দান করেন নাই। আজকে আমরা চলার সময় বহু নিয়ামতের সম্মুখীন হয়ে যাচ্ছি। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে জমিন দান করলেন। এই জমিনের উপরে আমরা কত ফসলাদি উৎপন্ন করি, আমাদের ঘর বাড়ি নির্মাণ করলাম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাঁচার জন্য আমাদের জন্য অক্সিজেন দান করলেন। এই অক্সিজেন আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক দান করেছেন। আমার তো মনে হয় আমরা যদি সারাটা জীবন সর্বক্ষণের জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই, এরপরেও এই অক্সিজেনের নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। এজন্য কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? সূরা রহমানের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না, কারণ আমি তোমাকে বাঁচার জন্য অক্সিজেন দান করলাম। এমনকি তোমার জন্য এই শীতের দিনে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই গভীর নলকূপ থেকে মাটির নিচ থেকে তোমরা যে পানিটা পান করো, পানিটা তৃষ্ণা নিবারণের জন্য পানিটা পান করো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আমার বান্দারা এই শীতের রাত্রিতে পানিটা ব্যবহার করে সুন্দর করে ওযু বানায়া আমার মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আমার বান্দারা উত্তম রূপে ওযু বানায়া আমার মসজিদের দিকে বান্দারা চলে যাবে। আর ওই মুহূর্তে যদি আমি নিচের পানিটাও ঠান্ডা বানায় দেই, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, আমার বান্দারা অনেক কষ্ট পাবে। না না না, ওইটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। অতএব আমার বান্দার এই নামাজটা সম্পূর্ণ করার জন্য, আমার বান্দাকে কষ্ট না দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির নিচের যে পানিটা দান করলাম, এই পানিটা ঠান্ডাও নয় গরমও নয়, একেবারে সুন্দর একটা পানি দান করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন টিউবওয়েল চাপলে টিউবওয়েলের ভিতর থেকে যে পানি বের হবে, বলেন তো এটা কি খুব ঠান্ডা? জোরে বলেন। আবার যখন গরমের দিন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও ভালো করে জানে। আমার বান্দারা সারাদিন মাঠে কাজকর্ম করতে করতে তৃষ্ণার্ত হয়ে যাবে, শরীরটা পানি পানি ভরে হাহাকার মারবে। আমি আল্লাহ পাক ভালো করে জানি আমার এই বান্দা বাড়িতে ফিরবে, ফেরার পরে সে গোসল বানায় নিবে, একটু পানিও পান করবে। আমার বান্দার শরীরটাকে সারাদিনের ক্লান্ত এই দুর্বল শরীরটাকে আমি সবল বানানোর জন্য আমার বান্দাদের জন্য আমার বান্দাদের জন্য মাটির নিচে এমন সুন্দর পানির ব্যবস্থা করলাম, সেই পানিটা আমার বান্দাদের জন্য ঠান্ডা বানায়া দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথাগুলো হেদায়েতের মন দিয়ে শুনবেন। আমরা কোনো নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমরা থাকতে পারবো না। তার কারণ হলো রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছে। শুধু তাই নয়, আল্লাহর সৃষ্টির দিকে আপনি তাকান। আমাদের মাথার উপরে সপ্ত আসমান, এরপরে আমাদের মাথার উপরে যে আসমান দেখা যায় এটার নাম হচ্ছে প্রথম আসমান। এই আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দান করলেন, চন্দ্র দান করলেন।
আমার আল্লাহ ভালো করে জানে আমার বান্দারা রাত্রিবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা আদায় করার পরে আমার এই বান্দা যখন দিনের আলোতে কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে, ওই বান্দাদের কাজের সুবিধার্থে আমি সূর্যটাকে তাদের জন্য তেজদীপ্ত আলোমান করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, নিজের একটু বডির দিকে আপনি তাকান। আপনি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে আকৃতি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সুন্দর আকৃতি দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা তোমাদেরকে সুন্দর আকৃতি দান করলাম। আমাদের সমাজের ভিতরে হাজারো মানুষ আছে, অনেক মানুষ আছে যারা চলাফেরা করে যাদের একটা হাত নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই? এমনও মানুষ আছে যাদের একটা চোখ নাই, আবার অনেকের দুইটা চোখ নাই, আবার অনেকে কথা বলতে পারে না, জবান শক্তি তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এজন্য আমরা সবাই সুস্থ মানুষ। আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, জবান দিয়েছেন। এরপর আল্লাহ বলেন বান্দা তুই কেমনে আমাকে ভুলে গেলি? তুই কেমনে আমার কুদরতি পায়ে তুই সেজদা করিস না? আমি তোর কাছ থেকে টাকা চাই না, পয়সা চাই না, আমি তোর কাছ থেকে কোনো বিনিময় চাই না। আমি তোমাকে যা রিজিক দান করলাম, যা নিয়ামত দান করলাম, এর বিনিময় শুধু আমি চাই দৈনিক মুয়াজ্জিন 5 বার আজান দিবে, এই আজানের সাথে সাথে মসজিদে গিয়ে আমার কুদরতি পায়ে একটু সেজদা করবে। আমি শুধু এইটা জিনিস চাই তোমার কাছ থেকে। আমার ভাইরা হেদায়েতের জন্য বলতেছি, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আমরা সবাই একদিন চলে যাব। আমাদের এই বডির কথা বলতেছিলাম, বডির দিকে আপনি একটু তাকায় দেখেন। আমরা যখন গাড়ি ঘোড়া যখন রাস্তার উপরে দেখতে পাই, বলেন তো গাড়িতে টায়ার আর টিউব থাকে কি থাকে না? আওয়াজ দিয়ে বলুন থাকে কি থাকে না? টিউব থাকে ভিতরে, টায়ার থাকে উপরে। এই টায়ারটা 2 মাস 4 মাস 6 মাস চলতে চলতে এক পর্যায়ে টায়ারটা পাতলা হয়ে যায়, পুরাতন হয়ে যায়, অচলের চলাফেরার জন্য অনুপযোগী হয়ে যায়। তখন গাড়ির ড্রাইভার অথবা মালিক ওইটাকে চেঞ্জ করে পাল্টায় ফেলে। কিন্তু রব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে এমন একটা টায়ার ফিট করে দিয়েছেন, আমরা যেদিন থেকে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি আজ পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত এ টায়ার আমাদের চেঞ্জ করা দরকার হয় না। যার প্রমাণ আপনি আপনার পায়ের তালুর দিকে একটু হাত লাগায় স্পর্শ করে দেখেন। আপনি যেদিন থেকে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছেন আজ পর্যন্ত যতদিন থাকবেন, এমন একটা টায়ার রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। এই টায়ার কোনোদিন চেঞ্জ করতে হবে না, পরিবর্তন করতে হবে না। আল্লাহ পাক এরকম সুন্দর একটা টায়ার আমাদের পায়ের নিচে ফিট করে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত করবেন কিভাবে? বর্তমান সমাজের ভিতরে রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক 4টা ক্যাটাগরি দান করেছেন। আমরা যে মানুষ, এই মানুষের ভিতরে 4 শ্রেণী আল্লাহ দান করেছেন। 1 নম্বর শ্রেণীর নাম হলো মুসলমান। এখন প্রশ্ন হতে পারে মুসলমান কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, নবীকে বিশ্বাস করে যারা, কিতাবকে বিশ্বাস করে যারা, আখিরাতকে বিশ্বাস করে যারা, কোরআনের ভাষায় এরাই হলো মুমিন। আর মুমিনদের ঠিকানা হবে কোথায়? সরাসরি মরণের পরে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর ক্যাটাগরি হলো কাফির মুশরিক। এখন প্রশ্ন হতে পারে হুজুর কাফির মুশরিক কারা? এক কথায় জবাব হলো আল্লাহকে তারা বিশ্বাস করে ঠিক, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে তারা শরীক করে। যেমন দেবদেবীর মূর্তি পূজা যারা করে এদেরকে বলা হয় মুশরিক। এখন প্রশ্ন হতে পারে মুশরিকরা যাবে কোথায়? কোরআনের ভাষায় মুশরিকরা সরাসরি যাবে জাহান্নামে। 3 নম্বর শ্রেণীর মানুষ হলো নাস্তিক। এখন নাস্তিক কারা? সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহকে আল্লাহ বলে মানতে চায় না।
এমনকি সে মানুষ যে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন সেটাও সে মানতে চায় না। সে বলে এই মানুষটা মানুষের জাত নয়, মানুষটা বান্দরের জাত। নাউজুবিল্লাহ। কালকে সকালবেলা বাড়ির যায় বলেন, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ কি বান্দরের জাত না মানুষ মানুষের জাত? পিছনের ভাইরা বলেন, মানুষ কার জাত? জোরে বলেন, কার জাত? কিন্তু নাস্তিকরা বলে মানুষ বান্দর থেকে তৈরি হয়ে এসেছে, জঙ্গল থেকে লাফাইতে লাফাইতে নিঙ্গুরটা পড়ে গিয়ে এই সমস্ত মানুষ তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এরা হলো নাস্তিক। এই নাস্তিকরা যাবে কোথায়? আল্লাহর কোরআনের ভাষা হলো এই নাস্তিকরা সরাসরি যাবে কোথায়? জোরে বলেন। 7 নম্বর একটা শ্রেণী আছে, এরা মুশরিকও না, এরা মুসলমানও না, এরা নাস্তিকও না, কিন্তু এদের নাম হলো মুনাফিক। নাম কি? এখন প্রশ্ন হতে পারে, হুজুর মুনাফিক তৈরি হয় কাদের ভিতরে? মুনাফিক কিন্তু মুশরিকের ভিতরে তৈরি হয় না, মুনাফিক কিন্তু ওই নাস্তিকের ভিতরে তৈরি হয় না, মুনাফিক তৈরি হয় মুসলমান নামধারী টুপিধারীওয়ালার ভিতর থেকে। কথা বলেন, কথা বলেন। মুনাফিক দেখতে গেলে যাবেন কোথায়? আপনি হিন্দু দেখতে গেলে ভারতে চলে যান, হাজার হাজার হিন্দু দেখতে পাবেন। আমি গত বছর ইন্ডিয়া সফর করেছি 15 দিন, প্রায় 5টা জেলায় আমি কোরআনের কথা বলেছি। আমাদের এই হিলি বর্ডার পার হয়ে এইদিকে 5টা জেলায় কোরআনের কথা বলেছি। যেদিকে যাই সব দিকে শুধু হিন্দু আর হিন্দু, মুসলমান খুব কম দেখা যায়। এই জন্য হিন্দু যদি দেখতে চান ভারতে যান, হাজার হাজার হিন্দু দেখতে পাবেন। এরপরে আপনি খ্রিস্টান দেখতে গেলে আমেরিকায় চলে যান, ইংল্যান্ডে চলে যান। এরপরে বৌদ্ধ দেখতে গেলে মায়ানমারে চলে যান। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত মুনাফিক দেখতে গেলে ইন্ডিয়ায় যাওয়ার প্রয়োজন হবে না, মুনাফিক দেখতে গেলে আমেরিকায় যাওয়ার প্রয়োজন হবে না, মুনাফিক দেখতে গেলে মায়ানমারে যাওয়ার প্রয়োজন হবে না। মুনাফিক দেখতে গেলে যেতে হবে কোথায়? আওয়াজটা বলুন, কোথায়? বাংলাদেশ তো অনেক দূরের কথা, এই জায়গায় অনেক নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক আছে না নাই? অনেক মুনাফিক বসে আছে। হুজুরের সামনে এসে আলহামদুলিল্লাহ খুব পীর সাহেব, মনে আল্লাহর ওলি, জান্নাত থেকে কেবল পালে আসলো। আবার হুজুরের পিছনে গিয়ে হুজুরের সমালোচনা, এই অমুক হুজুর ভালো না, এ ভালো না, ও ভালো না, আছে না নাই? আচ্ছা বলেন তো, একে কোন কায়দায় আপনি মুসলমান বলবেন? একে মুসলমান না মুনাফিক? মুনাফিক সমাজে আছে না নাই? মুনাফিকের কিছু খাসলত আছে, এই খাসলতগুলো আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বর্ণনা করে দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, মুনাফিক যাবে কোথায়? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুশরিক হয়ে মারা গেলে জাহান্নামের উপরে থাকবে, স্তর আছে। এরপরে খ্রিস্টান হয়ে মারা গেলে জাহান্নামের উপরে থাকবে, তাও একটা স্তর আছে। নাস্তিক হয়ে মারা গেলে জাহান্নামের উপরে থাকবে, একটা স্তর আছে। কিন্তু কেউ যদি মুনাফিক হয়ে মারা যায়, মুনাফিকের খাসলত নিয়ে মারা যায়, এই মানুষটা শুধু জাহান্নামে যাবে না, কোরআনের ভাষায় এই মানুষটা সরাসরি জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে। এই জন্য মুসলমানদের বেশি দুশমন কিন্তু ওই হিন্দুরা না, খ্রিস্টানেরা না, এরপরে ইহুদিরা না, সবচাইতে মুসলমানদের বড় দুশমন এখন নামধারী কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এদের কারণে আজকে আমাদের এই কঠিন পরিস্থিতি। আরে ভাই, আজকে এত দলাদলি কেন? সমস্ত দলাদলি বাদ দিয়ে দেন। কে চরমনায়, কে তাবলিগ করে, কে আট্রসি, কে দেওয়ানবাগি, কে ফুরফুরা, কে চরমনায়, কে হেফাজত, কে এরপরে কে কোন পীরের মুরিদ আছেন ওটা দেখার বিষয় নাই। এখন বর্তমানের অবস্থা যেহেতু, বাংলাদেশের অবস্থা যেহেতু করুন, এখন ওই জিকির করার আর সময় নাই। এখন করতে হবে মাথার ভিতরে যে পাগড়ি আছে, ওই পাগড়ি কোমরে বেঁধে নাস্তিক আর বেঈমানদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়।
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কথা বলেন, কথা বলেন। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লিল্লাহে তাকবীর।